এরাও শত্রু, মুখোশের আড়ালে। মায়া, কি করছো কি তুমি? এই বন্দুকটা গুলি ভরা, লোডেড। দাও আমাকে, দাও। এটা থেকে এখনো বারুদের গন্ধ বের হচ্ছে। আজকে এইখান থেকে গুলি ছোড়া হয়েছে। ওই চারজনকে তুমিই মেরেছো। আমি যা করেছি ঠিক করেছি মায়া। আমি 6 মাসের জন্য সাসপেন্ড হয়ে আছি। এই 6 মাস হয় সমস্ত অসৎ পুলিশ অফিসারের উর্দি আমি খুলে নেব, নয়তো ঠিক আজকেরই মতন আমার বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে আমার যা খুশি তাই করব। ভাবা যায়, ভাবা যায় আমাদের পুলিশ আমাদের লোককে পেটাচ্ছে। একেই বলে ঘোর কলিকাল। কখন যে কোন সালা পার্টি মারবে কিছুতেই বোঝা যাচ্ছে না। গোরা বাবু এই সবার আগে পাল্টি মারবে। আর 3 নন্দিনের পেছনে হ্যাঁ ম্যাডাম আগে পিছু করছে। আরে আমি কেন ঘুরছি? যাদের নন্দিনী কি করছে, কি করতে চায়, কি বলতে চায় সেগুলো তো আমি আগে ভাগে জানতে পারছি, তাই না? আর জেনে জেনে আমি কি করছি? আমাদের পার্টিকে সমস্ত কথা আগে ভাগে জানিয়ে দিচ্ছি। তাতে তাতে তো আখেরে আমাদের লাভ হচ্ছে নাকি? লাভ না কচু, প্রত্যেকদিন আমাদের লোক মরছে আর আমরা কিছু করতে পারছি না। তো চিন্তা করছো কেন? নন্দিনী আর কদিন ওই পোস্টে আছে, কয়েকদিনের মধ্যেই তো বেরিয়ে যেতে হবে নাকি? চিন্তা নেই মানে কি? আরে ও যা জিনিস, ও নিজে বের হওয়ার আগেই আমাদের প্রাণ পাখিটা ফুট করে বের করে নিয়ে চলে যাবে। বিনোদা কিছু একটা করতে হবে। শোন শোন, তার থেকে তুই একটা কাজ কর। পুলিশ কেন আমাদের উপর বিগড়ে যাচ্ছে সেটা জানার চেষ্টা কর। দরকার হলে ওই পুলিশ অফিসারদের সাথে গোপনে মিটিং কর, বুঝছিস? কি যে দিনকাল এলো। বলছি ফিলিপ, একটা কাজ করি, চলো আমরা বরং যুধিষ্ঠির বাবুর সাথে গিয়ে একবার দেখা করে আসি। হ্যাঁ ঠিক আছে, চল। গোরা বাবু এসো। বৌদি আসবো? আরে নন্দিনী, এসো এসো, বসো। না বসবো না, আসলে তোমাকে একটা কথা বলতে এলাম। বলবো? হ্যাঁ বলো। এত কিন্তু কিন্তু কেন করছো, বলো। আসলে বড়দার সঙ্গে আমার কথা হয়েছে। বড়দাও এখন মেনে নিয়েছে যে অর্পিতার মৃত্যুটা স্বাভাবিক নয়, ওকে ওকে খুন করা হয়েছে। আমার না খুব টেনশন হচ্ছে বৌদি। তুমি একটু নদাকে বলবে যে নদা যদি কোনো রাস্তা বার করতে পারে, কোনো রাস্তা, সেটা আমি অমিতকে বলবো। কারণ অর্পিতার হত্যাকারীর শাস্তি চাই চাই। আমি কি ভেতরে আসতে পারি? বাবা আসুন আসুন। তোমাদের ধারণা অর্পিতাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী শাস্তি অবশ্যই চাই, কিন্তু তোমরা কি কেউ বলতে পারো কে এই খুনটা করেছে? আমি জানি কে এই খুন করেছে। তুমি জানো কে খুন করেছে? তুমি একেবারে চিন্তা করো না, একদম চিন্তা করো না। বাবা আমি চিন্তা করি না, কারণ আমি জানি একদিন সে সত্যি সত্যি নিজের মুখে স্বীকার করবে যে সে খুন করেছে। মায়া, আমি শুধু অপেক্ষা করে আছি অমিত কবে উর্দিতে ফিরবে। তোমরা দেখে নিও, ও খুব শীঘ্রই স্বমহিমায় নিজের পদে বহাল হবে। আর তখন তখন একটা অপরাধীও ছাড় পাবে না, কিছুতেই না। আপনি ঠিক বলেছেন, এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। কিন্তু একদিন নদা সেই খুনিকে ঠিক ধরবে, ঠিক ধরবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।